৩২খানা দাঁতের গোড়ায় গোড়ায় রস আজকে নিয়ে চলে এসেছি আনারস। দেখো আনারসের প্রথমে কি করতে হবে, ২ মুখটা আগে কেটে ফেলে দিতে হবে। ২ মাথাটাকে আগে কেটে ফেলে দাও। মাথাটাকে কেটে দিয়ে এবার পুরো বডির ছালটাকে ছাড়িয়ে নাও। ছাল যত ভালোভাবে ছাড়াতে পারবে আনারস কিন্তু টেস্ট হবে। ছালটাকে ভালো করে ছাড়াতে হবে। ছাল ছাড়িয়ে দাও, তারপরে দেখো কি হয়। একবার ছালটা ছাড়ানো হয়ে গেলে তারপরে আমরা কি করব, তারপরে আরেকটা জিনিস আছে, সেটাকে উপড়ে ফেলতে হবে। উপড়ে ফেলে দাও। দেখো কি উপড়ে ফেলা হচ্ছে, চোখ উপড়ে ফেলা হচ্ছে। এই চোখগুলোকে যত ভালোভাবে উপড়ে ফেলে দিতে পারবে তোমার আনারস খেতে তত আরাম হবে, শান্তি হবে। কেন, এই চোখ যদি একবার ভিতরে ঢুকে যায় মানে গলাতে চলে যায়, তাহলে কিন্তু খুব কুটকুট 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 করে তোমার গলাতে জ্বালা করতে পারে। তাই আগে চোখ, বডি থেকে, আনারসের বডিতে আবার চোখ থাকে তা আনারসের বডি থেকে চোখগুলোকে আগে উপড়ে ফেলে দাও। তারপরে কি করবে, সেটাকে কাটতে হবে। আগে চোখ তোলাটা হয়ে যাক। চোখ যত তোলা হয়ে যাবে ভালো করে পরিষ্কার করে, তারপরে ওটাকে চাক চাক করে কেটে নিতে হবে। চাক চাক করে, একদম চাক চাক করে কেটে নিতে হবে। দেখো প্রথমে জায়গাটাকে একটু পরিষ্কার করে নাও, হ্যাঁ পরিষ্কার করে নাও। তারপরে এবারে ওটাকে, বডিটাকে ফেলে দাও। বডি ফেলে দিয়ে চাক চাক করে কাটতে হবে। বডি ফেলে দিলাম, এবার চাক চাক করে কেটে নিচ্ছি। দেখো চাক 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 কেটে নিলাম। এই তো চাক হয়ে গেল। এবার এটাকে সাইডে রেখে দাও। সাইডে রেখে দিয়ে একটা একটা করে নিয়ে এবারে ওটাকে কুচি 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 করে কাটতে হবে। কিন্তু তার আগে ওই মাঝখানে একটা ছিবড়ে থাকে, হ্যাঁ মাঝখানে শির মতো একটা থাকে, ওই ছিবড়ে, ওটাকে চিবুলে ওটা ছিবড়ে হয়, ছিবড়ে পাওয়া যায়। তো ওই মালটাকে আগে তুলে ফেলে দাও ওখান থেকে। এবারে কুচি 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 করে কেটে দাও। যত কুচি কুচি করে কেটে দেবে, হ্যাঁ মোটামুটি মিডিয়াম করে কাটবে, খুব বেশি একদম পাতলা করার দরকার নেই, কারণ এটাকে কিছুক্ষণ রাখতে হবে। লবণ, গোলমরিচ, বিট লবণ, এমনি দেশি লবণ, এগুলো দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে ফ্রিজে কিছুক্ষণ রাখতে হবে। তার জন্য আগে এটাকে কেটে নাও। আর খুব বেশি একদম পাতলা করলে কি হবে, যখন তুমি ওই লবণ চিনি ওর মধ্যে মেশাবে না, তখন ওগুলো একদম নরম হয়ে যাবে। ওই জন্য একটু একটু মোটা রাখবে, একদম খুব পাতলা করবে না। এই তো হয়ে গেল রেডি। এবারে এর মধ্যে আমরা কি মেশাবো, এর মধ্যে আমরা একটু বিট লবণ নেবো। তো বিট লবণ, তারপরে হচ্ছে এখন একটু এমনি লবণ নিলাম, আর এরপরে দেবো হচ্ছে চিনি। আমার গোলমরিচটা অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, গোলমরিচটা গুঁড়ো করা নেই, যার জন্য দিতে পারলাম না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরে আবার একদিন দিয়ে খাবো। তোমাদের ঘরে যদি থাকে তোমরা গোলমরিচ গুঁড়ো অবশ্যই দেবে, টেস্ট একদম ফাটাফাটি, টেস্ট ফাটাফাটি। এই তো মাখা হয়ে গেল। মাখার পরে এটাকে আমরা কি করব, কিছুক্ষণ অন্তত ঘন্টাখানেক মতো ফ্রিজে রেখে দিয়ে তারপরে পরিবেশন করবে। দেখবে একদম ৩২খানা দাঁতের গোড়ায় গোড়ায় রস চলে আসবে।